হ্যালো বন্ধুরা, তুমি সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, আমি চিচিঙ্গা দিয়ে নতুন একটি রেসিপি তৈরি করব। এটা তোমাদের সাথে শেয়ার করলাম, আজকে রাত্রেই বানিয়েছি। দেখো, একটা সেদ্ধ ডিমও নিয়ে নিয়েছি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, আর চিচিঙ্গাগুলোকে গ্রেট করে নিয়েছি। আমি ডিমটাকেও গ্রেট করে নিলাম। আর কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর তোমার লঙ্কা কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। সত্যি বলতে আমার নতুন ব্লগ তো, তাই আমি একটু কথাগুলো আমার জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। যাই হোক, টমেটো দিয়ে নিলাম, ভালো করে ভেজে নিতে হবে। তো কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। যাই হোক, দেখো, একটু নুন, একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নিয়ে একটু সামান্য পরিমাণ একটু জল দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। আর জানো তো, এটা আমার নিজের মন থেকে বানানো রেসিপি, কিন্তু খুব ভালো হয়েছে, খুবই টেস্টি হয়েছে। তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, ভালো লাগবে। একটু স্বাদ মতন চিনিও দিয়ে দিলাম। দেখো, চিনি দিয়ে এখন চিচিঙ্গাগুলোকে দিয়ে দিচ্ছি। চিচিঙ্গাগুলোকে ভালো করে ভাজতে হবে, কিন্তু নাহলে কাঁচা কাঁচা গন্ধ করবে, ভালো লাগবে না। যাই হোক, দেখো, চিচিঙ্গাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর একটু হালকা আঁচে দিয়ে দিবে, বেশি আঁচে দিলে পুড়ে যাবে, তাহলে ভালো হবে না। আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, লালচে লালচে হয়ে গেলে তারপরে আমি ডিমগুলোকে দিয়ে দিব। গ্রেট করে রাখা ডিমটা আমি দিয়ে দিলাম। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে, একদম ঘেঁটে দিবে না, নাহলে ডিমগুলো একদম ঘেঁটে যাবে। গরম মশলা ছিটিয়ে দিলাম, আর আমার এই রেসিপিটি কমপ্লিট। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, পারলে সাবস্ক্রাইব করে দিও আমার এই ছোট্ট চ্যানেলটাকে। যাই হোক, ধন্যবাদ। তোমরা বাড়িতে বানিয়ে খেও। টাটা।